পৃথিবীতে এরকম নারী কি আছে যে পুরুষের কাছে সম্পূর্ণ গুণে হয়েছে অন্নপূর্ণা? হতে পারেনি, তাই তো? আর হতে পারা যায় না, কারণ একটা নারী সব দিক দিয়ে গুণপতি হতে পারে না। এরকমও তো নারী আছে যেই নারী রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু ভাঙা ঘরে এসেও সংসার করেছে। এরকমও নারী আছে যেই নারী স্বামী অসুস্থ থাকলে সারা রাত জেগে তার পাশে রাতটাকে শেষ করেছে। এরকম নারীও আছে বাবার বাড়ি থেকে ফোন করেছে, মা শ্বশুর বাড়ি মানিয়ে নিতে পারছিস তো? ওরা কীরকম? মেয়ে হেসে বলেছে, হ্যাঁ মা, ওরা খুব ভালো। তারপরেও কি আমরা নারীকে ভালো বলতে পারি? পারি না, কারণ একটা নারী অনেক ত্যাগ স্বীকার করতে পারে। তো সেই নারী কিন্তু যতই ত্যাগ স্বীকার করুক, সেটা আমরা তার প্রশংসা কখনোই করি না বা করতে পারি না। কেন পারি না? পারি না এই কারণে, সেটা হলো যে সেই নারী জীবনে যতই ভালো হোক, কিন্তু তোমার সংসারে 10টা লোকের মন জয় করে চলার মতো শক্তি কিন্তু হয়ে ওঠে না। যতই ভালো নারী হোক, সবার মন জয় করা সম্ভব না। তো দেখা যায় 5 জনের মন জয় করলে আবার 2 জনের মন জয় করতে পারে না। তখন হয় কি যে বউটা ভালো না বা নারীরাই ভালো না। তাই তো বন্ধুরা, একটু ভেবে দেখো, নারী আর পুরুষের কথা না, কথা হলো এখানে এটাই যে একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না বন্ধু। প্রতিটা মানুষই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এক একজনের মনের ইচ্ছা এক এক রকমের, এক একজনের চিন্তাধারা কিন্তু এক এক রকমের। তাই সবার চিন্তাধারার সঙ্গে এক নারী কখনোই কিন্তু নিজেকে ম্যাচ করে নিতে পারে না। আর নারী মানি সব নারী খারাপ নয়, আর পুরুষ মানি সব পুরুষ খারাপ নয়। তাই ওই যে বললাম, এক একজনের চিন্তাধারা থাকে এক এক রকমের। তাই যার চিন্তাধারা যেরকম, সে কিন্তু সেদিকেই নেবে। একটা নারীকে সংসারে ভালো হতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সব নারী কি সেই কষ্টটাকে মেনে নিতে পারে? পারে না বন্ধু। তাই এক নারী দিয়ে কখনোই 10 নারীর বিচার করা যায় না, আর এক পুরুষ দিয়ে কখনোই তুমি 10 পুরুষের বিচার করতে পারবে না। তাই নারী ভালো হয়ে উঠতে যাওয়াটা সবার কাছে সম্ভব না বন্ধু।